Just kidding. নীলবন রাজ্যের প্রান্তে ছিল এক অদ্ভুত নীল রঙের জঙ্গলের বসতি। সেখানকার গাছপালার রং ছিল নীল, আকাশ যেন এসে মিশত ওই বনের সাথে। এই বনের কাছাকাছি কেউ আসার সাহস করত না, কারণ শোনা যেত সেখানে এক রহস্যময় ইউনিকর্ন বাস করে। নীলবনের পাশেই ছিল রাজপ্রাসাদ, সেখানে থাকতো রাজকন্যা মেঘমালা। মেঘমালা ছিল খুবই কৌতূহলী আর দয়ালু। তার জীবনটা ছিল প্রাসাদের চার দেওয়ালে বন্দী, কিন্তু তার মন উঠত মেঘের মতো, অজানাকে ছোঁয়ার স্বপ্নে। একদিন সে সিদ্ধান্ত নেয় নীলবন ঘুরে দেখবে। সেদিন ভোরে মেঘমালা তার প্রিয় বইয়ের ব্যাগ আর এক বোতল জল নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। বনের মধ্যে ঢুকে সে এক অদ্ভুত মায়া অনুভব করে। চারিদিক এতই সুন্দর যে তার ভয়টাও যেন কোথায় হারিয়ে যায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক শব্দ শুনে সে চমকে ওঠে। এক সাদা রূপকথার ঘোড়া, চোখ দুটো যেন আকাশের মতো গভীর। মেঘমালা বুঝতে পারে এটাই হলো সেই রহস্যময় ইউনিকর্ন। রাজকন্যা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ইউনিকর্নের চোখের ঝিলিক ফুটে ওঠে। সে বলতে পারে না, কিন্তু তার দৃষ্টিতে ছিল বন্ধুত্বের আমন্ত্রণ। এভাবেই শুরু হয় মেঘমালা আর ইউনিকর্নের বন্ধুত্ব। তারা প্রতিদিন বনের মধ্যে ঘুরে বেড়াতো, গল্প করত। ইউনিকর্ন তাকে নীল বনের সব গোপন সৌন্দর্য দেখায়, স্ফটিক ঝর্ণা, জলজলে জোনাকি আর এক অদ্ভুত ফুল যা শুধুমাত্র পূর্ণিমার রাতে ফোটে। এভাবেই দিন কাটতে থাকে। মেঘমালা ইউনিকর্নকে বিশ্বাস করতে শেখায়, আর ইউনিকর্ন তাকে প্রকৃতির গভীর মায়া বুঝতে শেখায়। কিন্তু একদিন রাজ্যের লোকেরা নীলবনে প্রবেশ করার পরিকল্পনা করে। তারা ইউনিকর্নকে বন্দি করতে চায়। খবর পেয়ে মেঘমালা ইউনিকর্নকে সতর্ক করে। ইউনিকর্ন তার জীবনের জন্য বনের গভীরে লুকিয়ে যেতে চায়। তবে মেঘমালা সেদিন চুপ করে থাকেনি। সে রাজাকে বোঝায় যে নীল বনের ইউনিকর্ন কোনো বিপদ নয়, বরং সে প্রকৃতির আশীর্বাদ। রাজা মেয়ের কথায় রাজি হন। নীলবন রক্ষা পায় আর ইউনিকর্নও মুক্তি পায়। সেই দিন থেকে মেঘমালা আর ইউনিকর্নের বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে যায়, একে অপরের জীবনের অংশ হয়ে যায়। মেঘমালা বুঝতে পারে প্রকৃতি আর কল্পনার মধ্যে কোনো সীমারেখা নেই। যদি আমাদের মন বিশুদ্ধ থাকে, তাহলে আমাদের কল্পনার রং দিয়ে প্রকৃতি নিজের সৌন্দর্য করে নেয়। এভাবেই মেঘমালা আর ইউনিকর্নের বন্ধুত্ব হয়ে ওঠে এক রাজ্যের সবচেয়ে সুন্দর রূপকথার গল্প।